বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, the biggest rivalry in South Asian football। সেখানে অবভিয়াসলি ভাই হামজা চৌধুরী স্যার আপনি কাউকে কথা বলতেই পারেন না এখানে। এখন হামজা চৌধুরীর সাথে কে খেলবে? জামাল ভুঁইয়া। যেমনটা আমরা আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে লক্ষ্য করে থাকি, দুই প্রতিবেশী দেশ, আমরাও কোয়াইট সিমিলারলি দুইটা প্রতিবেশী দেশ। এই ম্যাচটাই প্রমাণ করে দিবে যে সাউথ এশিয়ার সেরা ফুটবল টিম কারা। হয়তোবা ভারত আমাদের থেকে র্যাঙ্কিং এ অনেক আগে আছে, তারা র্যাঙ্কিং 126 নম্বর দল, আমরা র্যাঙ্কিং 182 বা 80 নম্বর দল। বাট ব্রো, র্যাঙ্কিং ডাজন্ট ম্যাটার ফর নাউডেজ। কেননা আমাদের কাছে এখন হামজা আছে, সমীর সোম আছে, জায়ান আহমেদের মতো ফুটবলার আছে, যেটা ভারতের স্বপ্ন বর্তমান টিমে। এন্ড ভারত বাংলাদেশের ফুট স্টেপ অনুসরণ করে রায়ান উইলিয়ামস নামক একজন অস্ট্রেলিয়ান নাগরিককে তাদের সিটিজেনশিপ দিছে তাদের দেশের হয়ে ফুটবল খেলার জন্য। এন্ড সে কিন্তু অলরেডি ভারতের হয়ে খেলার জন্য বাংলাদেশেও চলে আসে, বাট এইটা গ্যারান্টি নাই সে আগামীকাল স্টার্ট করতে পারবে কি পারবে না। কেননা একজন ফরেনার যখন আপনার কান্ট্রিতে খেলবে তখন ওই দেশের অর্থাৎ অস্ট্রেলিয়ার একটা এনওসি দরকার। সেই এনওসিটা কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ নিউজ অনুযায়ী পায় নাই, হয়তোবা গোপনে যদি পাইয়া থাকে সেটা পাইছে, ভারতের টাকা আছে, দাদাগিরি আছে, করতেই পারে, বাট অফিসিয়াল নিউজ অনুযায়ী এখন পর্যন্ত এনওসি পায় নাই। তারপরে যদি রায়ান উইলিয়ামস খেলতে পারে কোনোভাবে, আই ডোন্ট মাইন্ড, খেলতে পারে, কন্টেস্ট হবে। অ্যান্ড আমরা ভালো টিমের সাথে খেললে বোঝাই দেবো আমরাই সাউথ এশিয়ার সেরা টিম বর্তমানে। আমাদের কাছে হামজা, জায়ান, সমীর সোমের মতো প্লেয়ার আছে ভাই, মাঠের খেলায় দেখা যাবে সবকিছুই। আর ভারত আর বাংলাদেশের ম্যাচ সবসময় ক্লোজ হয় ভাই। ইভেন আমরা যদি লাস্ট 5টা ম্যাচের কথা বলি, এই দুই দলের 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচই ড্র হয়েছে এই দুই দলের। তাইলে আপনি বুঝতে পারবেন মাঠের মধ্যে দুইটা দেশকে কেন্দ্র করে কি পরিমাণ উত্তেজনা থাকে। আর এখন যদি আমরা বলি ইন্ডিয়ান টিম দিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নাই, আমরা যদি আমাদের বেস্টটা টিমের মধ্যে দিতে পারি, আমাদের বেস্ট খেলাটা আমরা পিচের মধ্যে যে দিতে পারি, উই উইল বি উইন বাই নো ডাউট, উইথাউট এনি ডাউট আমরা জিতে যাব। সো ইন্ডিয়ান টিম নিয়ে আমি কথা বলতেই চাই না। রায়ান উইলিয়ামস থাক আর ফায়ান উইলিয়ামস থাক, গুরপ্রীত সিং সান্ধু, যেমন আর সেই থাক ভাই, বাদ দেন ওই পেঁচাল। আমরা আমাদের দিনে সেরাটা দিতে পারলে উই উইল বি উইন। সো এখন আমরা এই ভিডিওতে ভারতের প্লাস পয়েন্ট, উইকনেস, হাবি জাবি টাবি খুবই কিচ্ছু নিয়ে আলোচনা করবো না, আমরা আলোচনা করবো আমাদের স্ট্রেংথ, আমাদের স্টার্টিং 11টা কেমন হবে, আমরা কেমন করতে পারবো। লেটস সি হোয়াট উইল হ্যাপেন, আমরা এই ম্যাচটাতে কেমন করতে পারি। এন্ড আশা করবো আমরা এই ম্যাচটাতে জিতে সাউথ এশিয়ার সেরা ফুটবল টিম হিসাবে গণ্য করা যাবে। আর স্টার্টিং 11 নিয়ে কথা শুরুর আগে আপনাদেরকে একটু জানাই দিতে চাই, এটা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচটা হইতে যাইতেছে ভারত ও বাংলাদেশের মধ্যে। ইতিমধ্যে এই দুইটা টিমই কিন্তু এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে বাদ পেয়ে গেছে। সো নো টেনশন, এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের কি ধরনের কি সমীকরণ থাকবে বা না থাকবে এগুলো নিয়ে কথা বলে লাভ নাই, কারণ আমরা অলরেডি এখান থেকে বাদ পেয়ে গেছি ভাই। সো লেটস গো, যে আমাদের স্টার্টিং 11টা কেমন হবে চলেন এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বাংলাদেশের অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ যেই ফরমেশনে খেলা থাকে 4-2-3-1 ফরমেশনে, 4-2-3-1 ফরমেশন আমরা এটা নিয়ে নিছি। এন্ড যেইটা এখন টিম সিলেকশনের প্রথমে আপনার চয়েসটা আসবে গোলকিপার হিসেবে আপনি কাকে নিবেন। মিতুল মার্মার অপশন আছে, মিতুল মার্মার জায়গায় আপনার অপশন আছে সুজন আহমেদ অ্যান্ড হচ্ছে গিয়া শ্রাবণ। অ্যান্ড মিতুল মার্মা কিন্তু ডাব্বা খাচ্ছে, তবুও মিতুল মার্মার থেকে ভালো চয়েস বর্তমানে নাই। অনেকেই বলতেছে, বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে আপনার শ্রাবণকে নেওয়া হোক, বাট আমি মনে করি শ্রাবণের থেকে মিতুল মার্মা ভালো করবে। আর যদি মিতুল মার্মাকে না খেলান আপনি, তাহলে সুজন আহমেদকে আপনাকে সুযোগ দেওয়া উচিত। সুজন আহমেদ ক্লাব পারফরমেন্স অনেক ভালো সুজন আহমেদের, আপনার অন্তত এই শ্রাবণের থেকে অনেক ভালো সুজন আহমেদের ক্লাব পারফরমেন্স। সো লেটস সি হোয়াট উইল হ্যাপেন, বাট আমরা আজকে মিতুল মার্মাকেই রাখলাম। সো মিতুল মার্মাকে চুজ করে ফেললাম গোলকিপার হিসেবে। আমাদের দুইজন যে ডিফেন্ডার থাকবে, ডিফেন্ডার একটা হচ্ছে তারিক কাজী, যেটা আমাদের অলরেডি সিলেকশন করা আছে। তারিক কাজীকে আমরা 100% রাখতেছি এইখানে। এন্ড তারিক কাজীর বাম পাশে কে খেলবে? তপু বর্মন আর তারিক কাজী দুজন একসাথে খেলবে। দেন লেফট ব্যাক হিসাবে কে খেলবে ভাই? লেফট ব্যাক হিসেবে দেন জায়ান আহমেদ খেলবে আমাদের ওইয়া লেফট ব্যাকে। সো জায়ান আহমেদকে আমরা লেফট ব্যাকে রাখছি। অ্যান্ড রাইট ব্যাক কাকে খেলানো যায় আমাদেরকে যদি একটু আইডিয়া আমি বুঝতেছি না, রাইট ব্যাক হিসাবে আমরা কাকে নিতে পারি? রাইট ব্যাক হিসাবে তাজউদ্দিন খেলতে পারে, নাকি শাকিল আর তপুকে আপনি সেন্টার ব্যাক থেকে রাইট ব্যাকে নিয়ে আসবেন? বাট অ্যাজ অফ নাও যদি আমরা বলি তাজউদ্দিনই একটু ভালো চয়েস হবে। সো আমরা চারজন যে ডিফেন্ডার নিছি, একজন হচ্ছে জায়ান আহমেদ, তপু বর্মন, তারিক কাজী আর হচ্ছে তাজউদ্দিন। আপাতত রাইট ব্যাক হিসাবে তাজউদ্দিন বেস্ট চয়েস আপাতত যেগুলো চয়েস আছে। এন্ড সাদউদ্দিনকে আপনি নিতে পারেন, সাদউদ্দিন বা তাজউদ্দিন দুই ভাইয়ের এক ভাইকে নিলেই হবে। সাদউদ্দিন আপনার লেফট ব্যাক হিসাবে খেলতে পারে, যেহেতু সে প্রথমে স্ট্রাইকার ছিল প্রথম যখন ক্যারিয়ার শুরু করে। সো আপনি তাজউদ্দিন বা সাদউদ্দিনের যে কোনো একজনকে নিতেই পারেন। আমি তাজউদ্দিনকে আপাতত নিলাম, বাট কোচ হিসাবে সাদউদ্দিনকেও নিতে পারে। দেন আমাদের মিডফিল্ড হিসাবে কে থাকবে ভাই? ফার্স্টে যে দুই মিডফিল্ড থাকবে,
সেইখানে অবভিয়াসলি ভাই হামজা চৌধুরী স্যার আপনি কাউকে কথা বলতেই পারেন না এখানে। এখন হামজা চৌধুরীর সাথে কে খেলবে? জামাল ভুঁইয়া স্টার্ট করাবো আমি। জামাল ভুঁইয়া আর হামজা চৌধুরীর কেমিস্ট্রি আপনারা গত ম্যাচটাই দেখতে পারেন, ওয়াট অ্যান্ড বাইসাইকেল কিক ছিল যেখানে সেখানে। তাহলে আমরা কি বলবো? জামাল ভুঁইয়া। সো জামাল ভুঁইয়া আর হামজা চৌধুরীকে আমরা নিয়ে নিলাম এখানে। জামাল ভুঁইয়াকে আর হামজা চৌধুরীকে আমরা নিয়ে নিলাম এখানে। এন্ড এই দুইটা যাওয়ার পরে দেন আমাদের যে তিনজন থাকবে সামনে, ওই তিনজন কারা কারা হবে? তিনজনের হিসাবে আমি একজন অবভিয়াসলি আপনার সমিত সোম, যেখানে আমরা সমিত সোমকে অলরেডি নিয়ে নিচ্ছি এখানে। সমিত সোমকে নিচ্ছি। এন্ড সবকিছু ঠিক থাকলে শেখ মোরসালিন যদি ইনজুরি থেকে কামব্যাক করে, তাহলে এখানে শেখ মোরসালিন এই রাইট উইংয়ে এই মিডফিল্ডে থাকতেছে। সো শেখ মোরসালিন তার সামনে থাকবে। দেন তার সামনে বাম সাইডে আপনি কাকে দিবেন? আমার মতে এখানে কাজেম শাহকে খেলাই দেয়া ভালো এই সোহেল রানা সিনিয়রের থেকে, বা ফয়সাল আহমেদ ফাহিমকে আপনি খেলাইতে পারেন। সম্ভবত সোহেল রানা সিনিয়রের চান্সেস বেশি, এন্ড কোচ সোহেল রানা সিনিয়রকে প্রেফার করবে। সো আমরা সোহেল রানা সিনিয়রকে রাখলাম। বাট আমার মনে হয় এখানে ফয়সাল আহমেদ ফাহিম বা তার পরিবর্তে এখানে মোহাম্মদ ইব্রাহিম বা যাকে দিয়ে শুরু করতে পারেন, বাট কোচ এমনি সোহেল রানাকেই দিয়ে শুরু করবে। এন্ড স্ট্রাইকার আপনার লোন যে একটা স্ট্রাইকার থাকবে অ্যালোন, সেটা হচ্ছে রাকিব হোসেন। রাকিব হোসেনের বিকল্প আপনার কাছে নাই, আছে হচ্ছে আলামিন হোসেন। আপনি আলামিনকে খেলাবেন না কোচ, আমি জানি না আলামিনকে কেন কোচ পছন্দ করে না, সেটা এই কোচই বলতে পারবে। সো এইটাই আমার বেস্ট 11 আমি প্রেডিক্ট করে ফেললাম। মিতুল মার্মা, তারিক কাজী, তপু বর্মন, জায়ন আহমেদ, একটা রাইট ব্যাককে আমি ফাঁকাই রাখলাম, রাইট ব্যাক যদি কাউকে দিতে পারেন। দেন জামাল ভুঁইয়া, তার সাথে হামজা চৌধুরী, দেন সমিত সোম, মোরসালিন লেফট উইঙ্গারের হিসেবে আমি একজনকে ফাঁকা রাখা দিলাম, যেহেতু এখানে আমি যদিও বা সোহেল রানাকে দিছি, বাট সোহেল রানা আমার পছন্দ হচ্ছে না এখানে। এন্ড স্ট্রাইকার হিসেবে একমাত্র রাকিব হোসেন আপনার বেস্ট চয়েস। এইটাই হচ্ছে আজকের ম্যাচের স্টার্টিং 11। দেখা যাক আজকের ম্যাচের এই স্টার্টিং 11 নিয়ে বাংলাদেশ কেমন করতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না আপনাদের সাথে আমার দ্বিমত কোথায়, সেটাও জানাইতে ভুলবেন না যে আপনারা এখানে আর কাকে কাকে আনতে চান বা এখানে কাকে খেলাইতে চান। আমার হয়তো আমার স্টার্টিং 11 সাথে আপনার 11 না মিলতে পারে। এইটাই ফুটবল, এইটাই চার্জার চয়েস। দেখা যাক কেমন হয় বাংলাদেশের ম্যাচ। এইটাই হচ্ছে আমার স্টার্টিং 11। এখন বাংলাদেশ যেন এই ম্যাচটা জিতে সাউথ এশিয়ার সেরা দল হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারে। খাতা কলমে তো আমরা এমনিতেই সেরা, বাট মাঠের লড়াই এই দিনকে দেখাইতে হবে বাংলাদেশকে। লেটস হোপ ফর দ্য বেস্ট। সাইনিং অফ ইউ। এন্ড যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আনেন। কি করতেছেন ভাই? টাটা, আল্লাহ হাফেজ। ভালো কথা মনে পড়ে গেল, আমরা কিন্তু লাইভ স্ট্রিমে থাকতেছি আগামীকালকেও। বাংলাদেশ ভারত ম্যাচের আধা ঘন্টা আগে থেকে শুরু করতেছি আমাদের ওয়াচ আলং। সো যুক্ত হয়ে যান আমাদের সাথে, যারা লাইভে যুক্ত হইতে চান, আড্ডা দিতে চান। স্টার্টিং 11 নিয়ে কথা হবে, সবকিছু নিয়ে, ম্যাচ ডিটেল নিয়ে কথা হবে আপনাদের সাথে। এখনকার মতো বিদায় নিচ্ছি আমি, সোহান। টাটা।